আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সমকালের একটি রিপোর্ট, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সংস্কার স্থায়িত্ব পাবে না। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আজ বিভিন্ন খাতের সংস্কারের প্রশ্ন উঠেছে, কিন্তু সবার আগে বিচার বিভাগের স্থায়ী সংস্কার না করলে কোনো বিভাগের সংস্কার স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কার শব্দটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়েছে। শিক্ষা ব্যবস্থা আইনগত বেশ কিছু জটিলতা রয়েছে, সেগুলো নজরে এসেছে, এগুলো সংস্কার করা হবে। আজ সোমবার দিনাজপুরের হাকিমপুরে মহিলা ডিগ্রি কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, দেশের বহু মেধাবী শিক্ষার্থী শুধু আর্থিক সীমাবদ্ধতার কারণে মেধার স্বাক্ষর রাখতে পারে না। আর্থিক সচ্ছলতা যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়, সেজন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। আমাদের লক্ষ্য একটাই, শিক্ষাবৃত্তির মাধ্যমে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী গড়ে তোলা। এই ছিল প্রধান বিচারপতির বক্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।